মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তানি সময় আসিয়া কইব, ও বাবা, তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম, মনে আসেনি? বলে হা, তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, আজকে কবরের জিন্দগি বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেল উঠাই লাইতো, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায়, আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে, কোনো সন্দেহ নাই, কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি? বলে জি হ্যাঁ। কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো কি বলে, সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা। সুবহানাল্লাহ। সীতালং ফকিরে কয়, আদম গাছে তা করে পঙ্কি, আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখা রে, সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তাকরে পঙ্কি দি মুরা দেয়া থাকছে। আদমর ভিতরে যে রূহ যেটা আছে, জান যেটা আছে, এটা আদমর ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিনও ঘুরিয়া আসতো নাই। এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জান, জানডে দেখবার লাগিয়ে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা, জানটা কিন্তু দেখা সম্ভব হইল না। তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে, জানটা আছে, কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। আল্লাহর বান্দাগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্ষ্য, যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা। কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা। আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়, ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে, তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও, প্রথমে আকাশটা কি ফেরেশতা গলাসিয়া আমার জানাজা আদা করবা, তারপরে তুমি তান একজন একজন করে আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানের বাদশা, খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী হকলের ইমাম, যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নামাজ পড়িলা, ও নবীর খে নামাজ পড়াই তাহার কতটুক সাহস আছে? আল্লাহর রাসূলের জানাজার নামাজ একা একা হইছে, খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সেই সাহাবী জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে আমি কি করতাম, কবরটা খুদিতাম। রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ। বুধ হায়দরা ওসিয়ত করছেন, গতিকে চান্স পাইছেন, খবর খুদিছেন হে আল্লাহর রাসূল। ভাই মুসলমানের লাগিবে দেখো কাম, মসজিদের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো, আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা, এর লাগে করিবা ওলা দকলে খাস করিব বলে সুন্দর করিয়া তুমি দান গোসল দাও, এটা তোমাদের উপরে হক। সুন্দর করিয়া বরের ভাতা আর মন্দির ভাতা দিয়া পানিটারে জাল দাও,
এই দুইটা জিনিস পানির মধ্যে দেব হইল গে সুন্নত। দুইটা জিনিস তিত্তা পাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে, এর জন্য এই পানি দিয়া সুন্দর করিয়া মইয়িতরে গোসল তুমি তান দেওয়াও। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও। আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে, তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না। যেই সময় মইয়িতের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয়, মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে। এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না। মইয়িতের রুহানি খেনে খান্দে বাবা, ও কারণে খান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যায়, আর তেমন বেশ দেরি নাই দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যায়। আর একজন বাবা আওলাদ পাইছেন, মেয়ে সন্তান একজন, ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে। মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলাই, দেননি না? না, 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায়, গায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন, এই সময় মহিলার গার মধ্যে বিবাহের কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে খান্দে রে। এই খান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না। কোনোদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনোদিন খান্দিছে না? এগুলা রেকর্ড আছে না? খান্দিছে না? খান্দিছে। আর যদি কোনো কি খান্দেও না, দিল দৌড়ো তাকে যদি আখতা বাকি করে কোনটাইয়া খান্দাইবেন না কইছে খান্দোস না, উপায় নাই, খান্দোস না খানে আবহাওয়া শুরু করে দিছি। ও সারাই খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান্দিব। মেয়েটা খান্দে খানে গায়ের মধ্যে কাপড় লাগাইতেও খান্দে, পালকির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় খান্দে। গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে, বলে কিলা খান্দিয়া থাকে, এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া, ভাই বিরাদর সব কিচ্ছু ছাড়িয়া, অত মায়ের আওলাদরে ছাড়িয়া, বিবি বাচ্চা সব কিচ্ছু ফালাইয়া, সব কিচ্ছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে খান্দে, করার তুলার পরেও খান্দে, মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়। কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব, শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়। কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর সঙ্গে কিন্তু যায় না। যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীর থাকবা, যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা। 40 কদম দেওয়া মুস্তাহাব। আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো, পুরুষ লোক আগে যাইতাম। আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে, পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। একটা হাদিস আপনার সামনে আমি আনি, আর বিটা বুখারী শরীফের হাদিস। হাদিসের এবারটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করল। তান কবরস্থানে গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। ঈসা নবী কবরস্থানে ডাক দিলে, ইনো কে আসো, উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী হকলর মুজিজা আসলো। ওলি হকলর যেটা সাদির এটা কেরামত, আর নবী হকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া, সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা, অন্য কইলে কয়টা রাইত হইছে। আল্লাহর বান্দেগানের জন্য
দেখো হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছেন। সেই পুরাতন কবর গিয়ে ঈসা ডাক দিছেন, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিয়ালা হাফিতরা থরথরাইয়া। হযরত ঈসা কইলা, ও বন্দা তুমি খেয়ে তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়া হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি হোসাইন তোমারে আগে 2 ডাক দিলাম, কোনো ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই? দেরি করলা এখানে। খেনে থরথরাইয়া কাঁপিতরায়, মাথার চুল দাড়িগুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই খবরের হালত তাকে কিয়ামতর ডরাইতা। আমি ডরাইয়া জবাব দিয়ান না, কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফা খানে বলে কিয়ামতর ডরে? মাথার চুল এবং দাড়িগুলা সাদা খানে বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনচন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বন্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও সাম হোসাইন কবরের মধ্যে কতদিন তাকি আছে? বলে 450 বছর তাকি আছে। এক রাওয়ায়াতে আছে 400 বছর তাকি আছে। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে, কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দাও চাই। হযরতে শামে কইলা, ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই। তবে জানিয়া রাখো আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা। নিতে সময় শরীরে যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দে। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল আমার কবরের মধ্যে, তাই কইত্রা বড় কষ্ট খড্ডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান, একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগি মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজিয়া ফরমান আযাবে সকরাত থাকি তুমি তান পানা যাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটার এখন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা কইয়া ডাকিবা, মা কইয়া ডাকিবা, কোনো উত্তর আসতো নাই। আর যে মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হইছে, এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা পানি দেও, আমার হাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয়, 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস। এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তানা আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করো। হইতো আযাবকৃত রোগী কোন রোগী? বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত। আল্লাহর রাসূল ফরমান, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে, তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের এই সময় রূহটা যখন বাইর হইয়া যায়, খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়ে আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাহলে প্রতিবেশী অকল তাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছো না, ওলাদরে গোসল দেও। মা মারা গেছন, মেয়ে সন্তান, তোমাদের মায়ের গোসল তুমি তাই দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায়, বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনোহরণ মুর্দা দড়ি লাইব হই না হয় থাকতে পারে। ডরাই মানুষ মরিয়ালে ডরাই, ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাইতে এখন। মানুষ মরলে আর ডর নাই, এন তো বিদায় হয়ে গেছে, সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রায় দেখা হল দিতে পারো। কিছু মানছে ওলা ডরায়।
কারণে তোমার লাগি আল্লাহ এ জাহান্নামের আগুনকে হারাম করে দিছ। সুবহান আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও আর ডাইন পাশটা খোলা রাখিও যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ সেই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে। আমরা মইয়িত বাড়ি জলদি যাইতাম গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন আচ্ছা গোসল দেওয়াইতাম তবে তান কোনো ওসিয়ত আসেনি খে জানাজা হলাইতাম এন কোনো ওসিয়ত আসেনি কোন জায়গায় কবর দেওয়া হইতো যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো ইলা তখন না লিখে ওসিয়ত করা আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায় ইলা আসেন না লিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেবে ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা হতো ওসিয়তটা কি তো হইতো পুরো হইতো। আমার কবর অমুক জায়গার মধ্যে দিও এই জায়গার মধ্যে কবর দেব হইতো কারণ এয়া থাকছে কে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা ইমাম যেই না শুন ইমাম সাবর সবচাইতে বেশি হক ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নামাজ পড়াইতা করিব কইতে গিয়া খোয়ায় আপন ছেলে আপন ভাতিজা আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি এইভাবে এরারে খোয়াইয়া থাকছে গিয়া করিব। আমরা দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম বনির বাইশুরের গরর ফুয়ে গুয়াইছে অজ্ঞ নামাজ পড়াইলাম ওলা সরাই থাকে না বলছে হয় হয় বাত্তুজি বিয়া দিছিলাম বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে পড়াই লাগো গো করি বুঝতে পাইছেন খান থেকে খানো ই দাঁড়ে দিও না। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান ইমামতি করেন ইমাম সাহেবের হক বেশ ইমাম সর্দার ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড় আজকে আপনার জামে মসজিদ যেটা আছে এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাবাই গেছেন বাগেটরর সাবাই গেছেন গাঙ্গুলির সাবাই গেছেন যত বড় সাহাব আপনার খাক্কা না কেন ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়ে তাই নামাজ পড়াইতে পারতা না এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেই পারবা নতুবা না। খেয়াল করছেন ইমাম আমরা দেশ ডাকিতাম সুন্দর করে ইমাম সাহেব মিয়া সাহেব সম্মানী ডাক আমরা দেশ এটা ডাকি না কইবা মোল্লা বুঝাইছে হয়নি না কইছে এই মোল্লার টিভি নাইছে কিতা করতারি হ্যাঁ ইতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল আজ সামনে শুক্রবার মাতিমু সামনে শুক্রবার আত্তিলা গিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেরাসারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি কিত হইল টিভি নিউ কিত হইল বড় জলদি ঘুরি যাবে বুঝতে পাইছে ও মোল্লার টিভি মোল্লা শব্দ বহুত বড় যার যেটা উপাধি দেওয়া হয় মুল্লা আলী কারি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা শত শত কিতাব লেখছেন এই মানে কিতাব লেখছেন এতটুক বেশি জ্ঞান যারা ইলমে ফিকহ ব্যাপারে ফন ব্যাপারে বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞানী ব্যক্তি এরারে উপাধি দেওয়া হয়েছে মুল্লা বহুত বড় শব্দ বুঝাইছেন টাইটেল ভাস করলে এনারে কইনারি মৌলানা ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে ওলা যেমন মনে করো মসজিদও গেছেন টাইটেল ভাসি হোক তাই না ইমাম সামনে তাই হাড়া আমরা তান পিছনে মুক্তদি আমরা ইক্তেদা করিয়া নামাজ পড়তাম ইমাম সাহেব আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লইছি বুঝাইছি বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া নুরুল আনোয়ার
একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়। লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না, বিক্রেতারে প্রশ্ন করল বা ইগুলা কি? বলে আত্মীর ডিম। লাউরি আত্মীর ডিম কইছে। তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির কইন, গো বিবি, আজকে বাজার তাকিয়ে আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজারে হইয়া লই আইছি। ঘরের বিবি কইন, গো স্বামী কি কোন? এটা তো লাউ। বলে না, আত্মীর ডিম। বলে আমি কই আর লাউ? বলে না, আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনো দিন ডিম দে না। দিসলো নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীয় ডিম? জি না, আত্মীয় বাচ্চা হই দে, ডিম দে না। বিবি কোন এটা কিতা হই না আপনি? বলে হয় বেটা কইছে আত্মীর ডিম। বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা, কিতা কো মিশা মাত? এইগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কি তৈল? মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম, কিলা কইলিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। মুসলমানে মিশা মাতে না, তা না আকিদা। কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না কোন চাই? জিও জিও, মাঝে মাঝে আমরা মাতি চূড়া চূড়া ছাড়ার চেষ্টা করতাম, মাঝে মাঝেও না, বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাতা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমিও লাউ দিয়ে আইছি, বুঝাইছি। লাউ আমিও পছন্দ করি। আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাইয়ে খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিমগুলো খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আছেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন, বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছন বাদশার বাড়িতে খাইতা। গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইর হইল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খাইতো না, পছন্দ করে না। এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে ও পছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুনখানে এইটা নাকুশ করি লাইলে গজায়। আজকে তোরে আমি জমিন রাখতাম চাইয়ার না, তুই নবীর সবটা কি বড় দুশ্মন। সুবহানাল্লাহ, বুঝবাইতে নবী লাউ পছন্দ করে না, তুন কইতে পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লইয়া রেডি। ওই সময় শুনছে কে? সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না, বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না। আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মুগিয়া। যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাই। এখন তোরা আলোচনার যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হাদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা।